হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু ডিয়ার কিচেন। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে বলবো, আমার ভিডিওটা যখন দেখা শুরু করবেন একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। আর আজকের ভিডিওতে থাকছে হচ্ছে কাঁকরোল ও পাঙাশ মাছের সুন্দর একটা রান্না। চলুন শুরু করা যাক। আর প্রথমেই আমি কাঁকরোল নিয়ে নিয়েছি, আর এগুলো এখন ছিলে এবং কেটে পরিষ্কার করে নিয়েছি সুন্দরভাবে। আর এতে প্রচুর বীজ ছিল। এর সাথে কিছু আলু নিয়ে নিলাম আমি। এ পর্যায়ে মাছ নিয়ে নিয়েছি 3 পিস পাঙাশ মাছ। এগুলো হচ্ছে লবণ এবং হলুদের গুঁড়া মাখিয়ে এগুলো হচ্ছে ভেজে নিব। এ পর্যায়ে বলছি, সবাই অবশ্যই পুরো ভিডিও দেখবেন। ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা হচ্ছে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করবেন। আর এখন আবারও রান্নাতে কাঁকরোল রান্নাটা একটু ভেজে নিব প্রথমেই, কারণ কাঁকরোলটা অনেকেই খেতে পারে না, কারণ এটা থেকে একটু গন্ধভাব আসে। এর জন্য প্রথমে যদি এভাবে একটু লাল করে ভেজে নেন তাহলে এটা মাছের সাথে খুব সুন্দর সেট হবে এবং রান্নাটাও খুব মজা লাগবে আশা করি। এর জন্য ভেজে নিয়ে এবার বেটে রাখা মশলা এর সাথে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি। আর কাঁকরোল রান্নাটা যদি এভাবে করেন আমার টিপস ফলো করে, তাহলে অবশ্যই এই রান্নাটা মজা হবে। কোনো গন্ধ আসবে না কাঁকরোল থেকে, আর অনেক স্বাদ হবে আশা করি। এইভাবে রান্না করে দেখতে পারেন বাসায় আপনারা। আর প্রথমে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে নিলাম। এখনও কিন্তু আমি পানি দেইনি, সব কিছু মেশাচ্ছি প্রথমেই। আর অল্প একটু পানি দিলাম এ পর্যায়ে, যাতে মশলাটা সুন্দরভাবে আলু এবং কাঁকরোলের সাথে কষানো যায়। এতটুকু পরিমাণ পানি দিয়ে সব কিছু মিশিয়ে আমি এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো রান্নার পানি দিয়ে নিব। এরপর হচ্ছে আবারও সব কিছু মিশিয়ে মাছগুলো দিয়ে নিব। আগের থেকে যে মাছটা ভাজি করে রেখেছিলাম সেটাই হচ্ছে এখন দিয়ে নিচ্ছি এর ভিতরে। কাঁকরোলটা অনেকেই খেতে পছন্দ করেন না, এইভাবে যদি রান্না করেন বাসার সবাই আশা করি অনেক পছন্দ করবে আর খেতেও অনেক ভালো লাগবে। এ পর্যায়ে আমি রান্নাটা একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য, যাতে করে আলু এবং কাঁকরোলটা একটু সিদ্ধ হয়। নেড়ে ছেড়ে আবারও একবার ঢাকা দিয়ে কিছুক্ষণ পর উঠিয়ে 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া ও সেই সাথে হচ্ছে 2টা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম। আর এভাবে কিছুক্ষণ রান্না করে গরম গরম ভাতের সাথে এটা হচ্ছে গরম গরম পরিবেশন করুন, তাহলে অনেক ভালো লাগবে। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।